রেস্টুরেন্ট ভালো কোন একটা জায়গায় দিবে। মাশাআল্লাহ দেখেন এটা কি এক কালার হবে ভাই? এগুলো হচ্ছে এক কালার, এগুলো মনে করেন শিকও বেশি যে স্প্রিং করার জন্য। আচ্ছা এটা সহজে বাতাসে আসলে ভাঙবে না, ঠিক আছে? আচ্ছা এই মানে দেখেন স্কয়ার চায়না ঘর বাড়ি এরা। ও চায়না ঘর বাড়ি। হ্যাঁ লক করে দিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিতরে পুরোটা পাইপ। আর এটাও কিন্তু দুই তলা, ঠিক আছে? আচ্ছা এটাও মনে করেন আপনার বাতাস পাস হওয়ার জন্য উপর দিয়ে দুইটা শেড দেওয়া হয়েছে। আচ্ছা আর এই ছাতাটা ফিটিং করার সিস্টেম হচ্ছে আপনার এই যেভাবে, ঠিক আছে? মানে চার সাইডে চারটা নাট এখানে, আর মনে করেন ছাদের সাথে যদি কেউ ফিটিং করতে চায় ফিটিং করে ফেলতে পারবে, ঠিক আছে? মানে বৃষ্টি পড়লে 40 জন মানুষ এটার নিচে দাঁড়াতে পারবে। এটা এত বড় বিশাল। কিন্তু এই জিনিসটা ছিল কিন্তু এই যে এই বক্সের মধ্যে আপনারা দেখেছেন আনবক্সিং করতে, এই ছোট্ট একটা বক্স আপনারা এত বড় জিনিস। মনে করেন আপনারা কুয়াকাটা যাবেন, কক্সবাজার যাবেন সি বিচে, কিন্তু আপনারা হোটেল পাচ্ছেন না, আপনারা এটা আপনাদের গাড়ির পিছে নিয়ে যাবেন, নিয়ে মনে করেন আপনারা সি বিচের মধ্যে আর কি একটা ঘর তৈরি করে ফেলতে পারবেন। শুরু এই সাইজটা মাশাআল্লাহ দেখেন একদম। এটা কয় শিকের হবে ভাই? এগুলো হচ্ছে আপনার 8 শিকেরই হয়। দেখা দেন 8 শিকের হয়। এটা আবার একটু রঙিন স্টাইলের হবে নাকি? এগুলো জোড়া শিক, এগুলো 36 42 48 56 60 পাঁচটা সাইজ থাকে, পাঁচটা পাইপ দেওয়া থাকবে। এই যে ছাতাটা মাশাআল্লাহ দেখেন একদম বিগ সাইজের ভিতরে বিশাল। এটা কয় শিক থাকতেছে ভিতরে? এটা এগুলোর মধ্যে দেখেন জোড়া শিকের, ঠিক আছে? এই যে জোড়া শিকের ভিতরে থাকে গোড়া পুরো থাকতেছে। এটা হলো ওই যে মাল্টি কালার বলে নাকি? এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন সেই থাকতেছে। এর মতন হেভি ছাতা হয় না একদম। এটা কয় শিকের থাকতেছে ভাই? 48 শিকের ছাতা। 48 শিক। এর উচিত হচ্ছে আপনি এই ছাতাগুলো মনে করেন। মাশাআল্লাহ এটা কি এয়ারটেল আর রবি কোম্পানি নাকি? জি চমৎকার। এগুলোতে ব্র্যান্ডিং করলে আপনি মনে করেন কি একটা রাস্তার মোচরে দিলেন কাউকে, ব্যবহার করলো, আর এটা দ্বারা আপনার হিউজ পরিমাণ পাবলিসিটি হলো। এটা কি গ্রামীণ? ওয়াও এই যে দেখেন এটা গ্রামীণের ভিতর থাকে কি আমরা এরকম মনে করেন টেলিটকের ভিতরে। হ্যাঁ আমরা এরকম কাজ মনে করেন অহরহ হাজার হাজার পিসের কোয়ান্টিটি পেয়ে থাকি। আচ্ছা আমরা এটা হচ্ছে আপনার ফিশিং ম্যানের ফিশিং আমব্রেলা। ওয়াও একদম জোস একটা ডিজাইন। এটা হচ্ছে আপনার দুই তলা ছাতা, ঠিক আছে? দোতলা থাকতেছে নাকি? এখন থাকতেছে আপনার দোতলা ছাতা। দোতলা মানে এখন দামের ভিতরে চলে গেছে নাকি ভাই? হ্যাঁ ওরে মাশাআল্লাহ দেখেন একদম সেই। হ্যাঁ হ্যাঁ দোতলার ভিতরে থাকতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আপনি বললেন যারা বলে ফুডে রেস্টুরেন্ট সব জায়গায় নাকি আপনি ছাতা নিয়ে আসছেন ভাই, এগুলি কি ভাই? এগুলো হচ্ছে আপনার গার্ডেন ছাতা, এগুলো হচ্ছে আপনার ফুড ব্যবসায়ী যারা ভাই এগুলি তো আপনার থেকেও বড় বড় মনে হচ্ছে ভাই। ব্যবসায়ী থেকে শুরু করে আপনার মনে করেন যত প্রকার কক্সবাজার বিচ রেস্টুরেন্ট সব জায়গায় সবখানে এগুলো মনে করেন ব্যবহৃত হবে। আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা বিস্তারিত দেখাবো। আপনি আমাদের ভিডিওর প্রথমে ছাতেই দেখেছেন, ছাদের মধ্যে আমরা গার্ডেন ছাতাগুলো খুলতেছে, কিন্তু মনে করেন এই ছাতাগুলো আসলে আমাদের দোকানে দেখানো পসিবল হয় না। মানে স্পেসটা এত বড় নাই আর কি। বড় ছাতা তো এগুলো হচ্ছে আপনার ছাদে নিয়ে ভালোভাবে দেখাতে হবে। আচ্ছা আগে অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা চকবাজার খাজা সুপার মার্কেটের দ্বিতীয় তলা বৈশাখী ছাতা। আর সহজ লোকেশন হচ্ছে মদিনা আশিক টাওয়ারের 5 নম্বর গেটের বাইরের ঠিক উল্টা দিকের উল্টা পাশের রাস্তার বিল্ডিংটা খাজা সুপার মার্কেট, ওটা দ্বিতীয় তলায় আমাদের শপ। আচ্ছা ভাই এই যে গার্ডেন ছাতাগুলো আপনার এই জায়গায় কত টাকা থেকে শুরু হয়? আমাদের গার্ডেন ছাতাগুলো 650 টাকা থেকে শুরু। 650 টাকা থেকে শুরু হয় 17,000 টাকা পর্যন্ত যে শেষ আপাতত। মানে 17,000 টাকা একটা ছাতার দাম? জি একটা ছাতার দাম। আচ্ছা এটা সাইজ কয়টা হবে ভাই? এগুলা সাইজ হচ্ছে আপনার 36 42 48 56 60 ইঞ্চি, ঠিক আছে? এই যে এগুলো বিভিন্ন স্টাইলের থাকতেছে। যেমন কি ইঞ্চির বিষয়টা হচ্ছে কি আপনার মনে করেন কি এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে আপনার 60 ইঞ্চি। এই ছাতাটা খোলার পরে তাহলে অবশ্যই 120 ইঞ্চি এরিয়া কভার করবে। 120 ইঞ্চি থাকতেছে। 120 ইঞ্চি এরিয়া কভার করার পরে এই ছাতাটা হচ্ছে কি মনে করেন আপনার এটার সাথে আবার একটা এক্সট্রা লাডি থাকতেছে। হ্যাঁ হ্যাঁ এটা মূলত ছাদে খুলে দেখানো হবে সম্পূর্ণ এটা ফিটিং করার পরে টোটাল মনে করেন 8 ফিট 9 ফিট 10 ফিট এরকম উচ্চতা বহন করে। সর্বনিম্ন কত টাকা থেকে শুরু? সর্বনিম্ন শুরু হচ্ছে 650 টাকা থেকে শুরু। 650 টাকা। আপনারা কি শুধু গার্ডেন ছাতাই বিক্রি করেন না আরো কিছু? গার্ডেন ছাতা বিক্রি করি। আমাদের হচ্ছে আপনার ইয়া পাশে হচ্ছে আপনার এই যে দোকানের জন্য পাইকারি ছাতা যেগুলো আছে, বৃহত্তম পাইকারি মার্কেট ছাতা, মানে ছোট ছাতা যেগুলি 1 বাই 1 ইউজ যারা করে 1 বাই 1 আমাদের তো সেক্টর এগুলি সব ছাতা ভাই? হ্যাঁ আমাদের সেক্টর 3টা। একটা হচ্ছে আপনার গার্ডেন ছাতা,
আর দ্বিতীয় হচ্ছে আপনার ব্র্যান্ডিং, ঠিক আছে, বিভিন্ন আপনাদের কোম্পানির নামে যেগুলো প্রচারণার জন্য এই ছাতাগুলো ব্যবহার করা হয়, আপনাদের লোগো দিয়ে আপনাদের নাম। এটা কি এই ছোট থেকে একদম গার্ডেন পর্যন্ত হবে? এগুলো ছোট থেকে একবারে গার্ডেন পর্যন্ত আমরা ম্যানুফ্যাকচারিং করি। আর তৃতীয় নাম্বার হচ্ছে কি আমরা পাইকারি ছাতা সাপ্লাই দিই, ঠিক আছে, শুধুমাত্র পাইকারি হয়। পাইকারি শুধু। আর গার্ডেন যদি এক পিস দুই পিস নিতে চায় সেক্ষেত্রে গার্ডেন ছাতা এক পিস দুই পিস দেওয়া যায়, কিন্তু এগুলো হচ্ছে পাইকারি আর কি, একদম ডজন ডজন নিতে হবে নাকি? ডজন নাইলে মনে করেন অনেকে আছে যে দোকানের জন্য মালামাল নিবে, মানে প্রথমে 6 পিস করে নিয়ে দেখতে চান, এটা 6 পিস এটা 6 পিস, এভাবে আর কি পাইকারি দিয়ে। আচ্ছা, তো আজকের ভিডিওতে তো শুধু আমরা গার্ডেন ছাতাগুলি দেখাবো নাকি? জি জি। তো চলেন ছাদে চলে যাই নাকি? আচ্ছা চলেন আমরা ছাদে যাই, গার্ডেন ছাতাগুলো খুলে ভালোভাবে মেজারমেন্ট গুলো বুঝাই আর কোয়ালিটি। এই দোকানে তো মনে করেন এই বড় ছাতাগুলো খুলে দেখানো সম্ভব হয় না, মানে আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম। যদি ছাতাগুলো ছাদে এখন খুলে খুলে দেখাবেন নাকি ভাই? দেখাতে পারি। এই যে এই ছাতাটা হচ্ছে 36 ইঞ্চি, এটা হবে 36। জি জি, এটা থেকে আর কি 36, মানে গার্ডেন ছাতার সাইজ শুরু এই সাইজটা। মাশাআল্লাহ, দেখেন একদম। এটা কয় শিকের হবে ভাই? এগুলো হচ্ছে আপনার 8 শিকেরই হয়, এগুলো 8 শিকের হয় সিঙ্গেল। এটা সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার মাত্র 620 টাকা, অনলি 620 টাকা। 620 টাকা বর্তমান রেট। এটার সাথেও এক্সট্রা পাইপ থাকতেছে নাকি? এটার সাথে পাইপ থাকবে, স্ট্যান্ড পাইপ, ঠিক আছে। আর এছাড়াও মনে করেন আমাদের এই যে গার্ডেন ছাতার মধ্যে যেগুলো আছে জোড়া শিকের, ঠিক আছে, জোড়া শিক 2টা করে শিক দেওয়া করে, যেমন এটা ওইটা থেকে একটু হেভি নাকি? ওটা থেকে একটু হেভি এটা। আচ্ছা, তো দেখা দেন। এটা আবার একটু রঙিন স্টাইলের হবে নাকি? এগুলো জোড়া শিক, এগুলো 36, 42, 48, 56, 60 5টা সাইজ থাকে। 5টা সাইজ। সর্বনিম্ন সাইজ এটা কত? এগুলো হচ্ছে আপনার ফলের দোকান, আচ্ছা, তারপরে রাস্তার ফুটপাতের দোকান, মানে ঝড় বাতাস আসলে এগুলো টিকে থাকার মতন ছাতা। এগুলোর মধ্যে কিন্তু সিলভার কোটের দেওয়া আছে কাপড়ের নিচে, যদি রোদের তাপটা না লাগে। আচ্ছা, এরপর হচ্ছে যে সিলভারের মধ্যেই ধরেন আপনার এটা কত সাইজের? এটা হচ্ছে 60 ইঞ্চি সাইজ, টোটালি সাইজ 60 ইঞ্চি সাইজ। আমার সমান যেটা আপনার সমান সমান থাকতেছে। প্রত্যেকটা কিন্তু এক্সট্রা পাইপ দেওয়া থাকতেছে, প্রত্যেকটার সাথে আপনার এক্সট্রা পাইপ দেওয়া থাকবে। এই যে ছাতাটা মাশাআল্লাহ দেখেন একদম বিগ সাইজের ভিতরে। এটা কয় শিক থাকতেছে ভিতরে? এটা এগুলোর মধ্যে দেখেন জোড়া শিকের, ঠিক আছে, এই যে জোড়া শিকের ভিতরে থেকে গোড়া পুরাটাই একদম পুরাটা জোড়া শিকের। এই যে স্ট্যান্ডটা তো এই যে এগুলোর সাথে কিন্তু আবার এক্সট্রা আপনার একটা স্ট্যান্ড দেওয়া থাকে, স্ট্যাম্প দেওয়া থাকতেছে। এই যে এটার ভিতর ফিটিং করে মাটির ভিতর গেড়ে রাখতে পারবে। আচ্ছা, এটা সাইজ হচ্ছে কত ভাই? এটা 60 ইঞ্চি। 60 ইঞ্চি। এটার নিচে আপনার একটা টেবিল আর 5 থেকে 6 জন মানুষ বসতে পারবে ইজিলি। আচ্ছা, আপনার একটু ভিআইপি এর মধ্যে, একটু ভিআইপি হবে। আর যারা নাকি মনে করেন রেস্টুরেন্টে দিবে, ভালো কোনো একটা জায়গায় দিবে। মাশাআল্লাহ দেখেন, এটা কি এক কালার হবে ভাই? এগুলো হচ্ছে এক কালারের হয়। এগুলো হচ্ছে আপনার শিকগুলা চায়না কোটেড, ঠিক আছে, সহজে জং ধরে না এগুলো, মানে এগুলো সহজে জং, ভিতরে হবে সিলভার। এগুলো আপনার মনে করেন একটা কফি শপ অথবা মানে বাগান বাড়ির মধ্যে খুবই ফুটে উঠবে এগুলো, একদম ফুটে থাকতেছে নাকি? যেমন সবুজ, লাল। আচ্ছা, আধুনিকের মধ্যে আরো আধুনিক, যেগুলো মনে করেন মানুষ একটু মজবুত চায়, আর একটু কোয়ালিটি ফুল চায়, আর একটু সানপ্রুফ চায়, ঠিক আছে, মানে একটা ছাতা বহুত দিন ব্যবহার করার একটা ইচ্ছা থাকে। আচ্ছা, এই যে এই ছাতাটা হচ্ছে এগুলো। মাশাআল্লাহ দেখেন একদম বিশাল বড় একটা ছাতা থাকতেছে। এই ছাতার কাপড়টা ধরে দেখতে পারেন, কাপড়টাও মাশাআল্লাহ অনেক হেভি থাকতেছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আপনার রোদ, আচ্ছা, প্রচুর রোদ। আচ্ছা, কিন্তু এই যে ছাতার নিচে আসলে কিন্তু মানে রোদের একটা যে মানে রোদের তাপটা আর কি পাস করতেছে না। ভিতরে এসে দেখতে পারেন, এটা ভিতরে আসলে দেখা যায় পুরো মনে করেন একটা ঠান্ডা একটা আবহাওয়া থাকতেছে ভিতরে, কোনো রোদের কোনো ইয়া আসতেছে না। কাপড়টা আপনি ধরে দেখতে পারেন কত মোটা কাপড়ের ভিতরে। আর এগুলা মনে করেন শিকও বেশি, যে স্প্রিং করার জন্য। আচ্ছা, এটা সহজে বাতাসে আসলে ভাঙবে না, ঠিক আছে। আচ্ছা, মানে এরকম ঝাঁকিমাকি খাইলেও কোনো কিছু হচ্ছে না। স্প্রিং সিস্টেম থাকতেছে নাকি? আচ্ছা, আপনার আরেকটু হেভির মধ্যে আরো হেভি, মানে হেভির উপরে হেভি নাকি? হেভির উপরে হেভি। এই যে মাশাআল্লাহ হলুদের ভিতরে একদম। হ্যাঁ, হলুদের ভিতরে। আপনি এটা কাপড়টা ধরে দেখেন শুধু ভাই, কাপড় তো একদম অনেক মোটা, অনেক মোটা থাকতেছে একদম। 4-5 বছর ব্যবহার করা কোনো বিষয় না এটা, ঠিক আছে। আর এই ছাতার যে ওজন আপনারা হাতে আলগাতে পারবেন না, মনে হয় এক হাতে মনে হয় না সম্ভব না আর কি, এত হেভি থাকতেছে আর কি। এটা সাইজ হচ্ছে কত? মনে করেন আমাদের কাছে আরো অনেক কালারের আছে, ঠিক আছে, যেমন কি লাল, হলুদ। আমাদের ভিডিওটা যদি বেশি লম্বা না হয় এইজন্য খালি একটা কালার দেখানো হয়েছে, 2-3টা কালারের মধ্যে সীমাবদ্ধ করে আমরা দিয়ে দিছি, ঠিক আছে। এছাড়া আমাদের কাছে অনেক কালারের ছাতা আছে। সেটা হলো ওই যে মাল্টি কালার বলে নাকি? এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন সেই থাকতেছে, এর মতন হেভি ছাতা হয় না একদম। এটা কয় শিকের থাকতেছে ভাই? 48 শিকের ছাতা। 48 শিক। হ্যাঁ, এই যে দেখেন মাশাআল্লাহ রংধনু ডিজাইনের ভিতরে থাকতেছে। জি, এই যে দেখেন। এটা সাইজ কয়টা হয়?
এগুলা সাইজ হইতেছে আপনার দুইটা হয় 48 আর 56। 48 আর 56। হ্যাঁ, এরকম যেগুলো ওগুলোর মধ্যে মানে দুইটা সাইজ হয় 48 আর 56। 56। আর নরমালের মধ্যে যেগুলো আছে ওগুলো আপনার অনেকগুলো সাইজ হয় 36, 42, 48, 56 সাইজ বিভিন্ন সাইজের। বিজ্ঞাপনের ছাতা নিতে চান গার্ডেন মানে আমার একটা কোম্পানি আছে, কোম্পানির নামে আমি দিব। আপনার একটা কোম্পানি আছে, আপনি এই কোম্পানির নামে একটা ছাতা দিবেন মানুষকে। আচ্ছা। আপনার শুধুমাত্র আপনার উদ্দেশ্য মানে প্রচারণা, মানে আমার কোম্পানির নামটা যাতে সবাই জানে, এজন্য তাহলে ছাতাটাই। আপনার উচিত হচ্ছে আপনি এই ছাতাগুলো মনে করেন। মাশাআল্লাহ, এটা কি এয়ারটেল আর রবি কোম্পানি নাকি? জি, চমৎকার এগুলোতে থাকতেছে ব্র্যান্ডিং দেখেন। করলে আপনি Wow! মনে করেন কি একটা রাস্তার মোচরে দিলেন কাউকে, হ্যাঁ। ব্যবহার করলো, আর এটা দ্বারা আপনার হিউজ পরিমাণ পাবলিসিটি হলো। পাবলিসিটি হলো। আচ্ছা, এগুলি অর্ডার নেওয়া হয় নাকি ভাই? এগুলা বিজ্ঞাপনের ছাতার অর্ডার নেওয়া হয়। বিজ্ঞাপনের ছাতা সর্বনিম্ন 5 পিস থেকে শুরু। মানে বড় যেগুলি আর কি। হ্যাঁ, বড় যে ছাতাগুলো আছে যেগুলোর মধ্যে গার্ডেন ছাতা যেগুলা, 5 ওগুলা পিস সর্বনিম্ন 5 পিস। এই যে এটা কি আরেকটা কোম্পানি? এটা আবার আরেকটা কোম্পানি গ্রামীণ। এটা কি গ্রামীণ? 4G। ওয়াও, এই যে দেখেন, এটা গ্রামীণের ভিতর থাকতেছে বিজ্ঞাপনের ছাতা। তারপরে এটা হচ্ছে কি আমরা এরকম মনে করেন টেলিটকের ভিতরে। হ্যাঁ, আমরা এরকম কাজ মনে করেন অহরহ হাজার হাজার পিসের কোয়ান্টিটি পেয়ে থাকি। আচ্ছা, আমরা মানে সময় সংকটের কারণে আপনাদেরকে খুবই কমের মধ্যে মানে বোঝানোর খালি চেষ্টা ধারণা করছি। দেওয়া হচ্ছে আর আর ঠিক আছে, আমাদের ঠিকানাটা, আমাদের বার্তাটা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য এই ভিডিওটা করা। ভাই এটা কি আবার? এটা হচ্ছে আপনি মনে করেন ফিশিং ছাতা, মাছ ধরা, ফিশিং ছাতা, যারা ওই যে মাছ শিকার করে তাদের জন্য। মাছ ধরা। ওয়াও, এটা হচ্ছে আপনার ফিশিং ম্যানের ফিশিং আমব্রেলা। একদম জোস একটা ডিজাইন। এটা হচ্ছে আপনার 2 তলা ছাতা, ঠিক আছে? দোতলা থাকতেছে হ্যাঁ, এটা নাকি? হচ্ছে- এখানে না, এই যে বড় বড় রুই কাতলা আছে এগুলোতে বাজায় রাখবেন না, এই যে। এই যে দেখেন, এটা হচ্ছে একমাত্র যারা নাকি ফিশিং করা মানে মাছ চাষের মাছ শৌখিন। শিকার করে বা এই যে দেখেন, মাশাআল্লাহ থাকতেছে। এই যে। এটা সাইজ কয়টা হয় ভাই? এটা সাইজ হয়, এটা হচ্ছে আপনার একটা সাইজই হয় এগুলা, ঠিক আছে? আর এগুলা আচ্ছা। কিন্তু স্প্রিং, এই দেখেন, এটা হলো এটা স্প্রিং। হচ্ছে সাইডে স্প্রিং। হ্যাঁ, আচ্ছা, অনেক মানে মানে এটা বাতাসে কোনো কিছু হবে না, কিছু এটা। হবে না আর কি, মুভ করা তারপরে যাবে। মনে করেন আপনার যদি বাতাসে সমস্যা হয়, আচ্ছা, আরেকটা আছে লোকটা, হ্যাঁ, এই যে বাতাসে সমস্যা হলে এটা কি ক্লাম দেওয়া থাকতেছে নাকি? হ্যাঁ, এটা করলাম, এটা এখন রাখি। এই যে দেখেন, একবারে মানে হেভি করে রাখার জন্য সব সিস্টেম এটা দেওয়া heavy আছে। করে রাখার জন্য। হ্যাঁ, এই যে ক্লাম থাকতেছে, এক্সট্রা ক্লাম দেওয়া থাকবে একদম। এই যে এটা এখন হচ্ছে গাইরা আপনার রাখতে দিব, তিনটা গাঁট থাকে, তিনটা, আচ্ছা। ঠিক আছে? যাতে তো মাটির মনে করেন ভিতরে যে, একদম শক্ত আপনি করতে হবে। যেখানে বসবেন ওখানে আপনি এইভাবে গাড়া দিবেন। আচ্ছা, শুধু তাই না, হ্যাঁ, আবার তারপরে এখানে তাও মাটি যদি দিয়ে মনে করেন রাখতে- বাতাস টান ডিস্টার্ব দিতে করে, পারে। বাতাস ডিস্টার্ব করলে আপনার এই যে এখান থেকে আপনার ইয়েটা বাজে, ঠিক আছে? লুক দিয়ে হুকটা, মাটিতে হ্যাঁ, আলাদা সুতা রাখার দেওয়া জন্য আছে, দিয়ে এটা দিস। মাটিতে গেড়ে দিবেন। তিনটা হুক দেওয়া আছে। আবার কখনো বড় মাছ আসলে এটা রাখতে রাখবেন। এই আচ্ছা, তারপর কি দেখতেছে ভাই? তারপরে বাংলাদেশে এই প্রথমবার 70 ইঞ্চি ছাতা, ঠিক আছে? 70 যেটা- ইঞ্চি? হ্যাঁ, যে ছাতাটা নাকি মানুষের চেয়ে বেশি লম্বা। আচ্ছা, আপনি থেকেও লম্বা। জি, আচ্ছা, এই যে 70 ইঞ্চি ছাতা হ্যাঁ। থাকতেছে। আর এই ছাতাটা আপনার ওপেন করার পরে আচ্ছা, টোটাল ওরে যেমন কি মাশাআল্লাহ দেখেন, ছাতার একটা শিক হচ্ছে কি আপনার 70 ইঞ্চি। এটা 70 খোলার ইঞ্চি পরে- থাকতেছে একটা শিং। এটা খোলার পরে হইতাছে এক সাইড থেকে আরেক সাইড 140 ইঞ্চি এরিয়া কভার করবে। আচ্ছা, এটা সর্ববৃহৎ ছাতা। 140 ইঞ্চি কভার করবে। হুম। এটা স্কয়ার শেপ থাকতেছে নাকি? এটা বিশাল বড়, সবচেয়ে বড় সাইজের ছাতাই এটা। এই যে দেখেন, সবচেয়ে বিশাল বড় থাকতেছে। এই ভিতরটা মোটা মোটা একদম শিক দেওয়া, পাইপ দিয়ে এটা রাখার সিস্টেম আছে নাকি ভাই? এই রুচি আমরা বিক্রি করবো না সাথে ভাই, অনেক কাস্টমার কিন্তু এটা ফলো করে যে এটা রুচি ছিল। আচ্ছা। আসলে এরকম না ব্যাপারটা, হ্যাঁ। মানে এটা আমরা দেখানোর জন্য এক রশি গোলার মধ্যে রাখছি। আচ্ছা। এখন থাকতেছে আপনার দোচালা ছাতা। দোচালা মানে এখন দামের ভিতরে চলে গেছে নাকি ভাই? হ্যাঁ, ওরে মাশাআল্লাহ দেখেন, একদম সেই। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন। দোতলার ভিতরে থাকতেছে, চমৎকার থাকতেছে। এগুলি মূলত গার্ডেনে ইউজ হয় সবচেয়ে বেশি। এগুলা হচ্ছে আপনার রিসোর্টে ইউজ হয়, রিসর্ট, ইউজ হয়। গার্ডেন এইসব জায়গায় ইউজ হয় বেশি। ঠিক এই যে আছে? দেখেন, এই যে দেখেন। 2 তলা ছাতা, ঠিক আছে? এটা আপনার 8 ফিট উঁচা 8 ফিট, আচ্ছা, মানে স্ট্যান্ড সহকারে 8 ফিট উঁচা। আর এটা আপনার 60 ইঞ্চি, 60 ইঞ্চি? 60 ইঞ্চি। আর পুরোপুরি এই সাইড প্লাস্টিক কোটেড করা ইয়া করা এটা হচ্ছে থাকতেছে, আপনার কার্বন। কার্বনের। জি জি। আর এটা হচ্ছে আপনার এক সাইড থেকে নিয়ে আরেক সাইডের দূরত্ব 120 ইঞ্চি। এটার নিচে একটা টেবিল আর 6টার মতন চেয়ার বসাতে পারবেন, ঠিক আছে? আর এটা বাতাসে কিছু হবে না, কারণ এটার মধ্যে বাতাস পাস হওয়ার মতন সিস্টেম আছে। এই যে একদম মাশাআল্লাহ, ঠিক আছে? দোতলা স্টাইলের। জি, ওকে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টেন্ট, মানে তাবু। তাবু, এটা হলো তাবুর বাউন্ডারিটা, এভাবে দেখাই দিবেন। এটা কাপড়- এটা হচ্ছে আপনার তাবুর তিন সাইডের বাউন্ডারি, চতুর্দিকের বাউন্ডারি। আর এটা হচ্ছে আপনার তাবুর মাথার উপরের চোখা জায়গাটা। এগুলো কি চায়না প্রোডাক্ট নাকি ভাই? এটা পুরোপুরি চায়না থেকে আসছে। এটা দেখেন কিভাবে আসতে চায় না, আমার কিন্তু এটা রোবট, এটা একটা রোবটই বলা চলে। আচ্ছা,
যে কোনো জায়গায় সেট আপ করতে পারবে এটা, হ্যাঁ? যে কোনো জায়গায় যিনি দেখতে খুবই ছোট একটা জিনিস লাগতেছে, কিন্তু এটা মনে করেন আসলে ছোট জিনিস না। বিশাল এটা যত টানবেন তত বলবে। হায় হায়, এটা কি করতেছেন ভাই? এটা আমি কিন্তু আগে বলছি যে এটা রবরের মতো কাজ করবে। এতে কি পায়া বের হইতেছে একটার পর একটা? একটা পায়া বাইর হবে এভাবে আপনার এখন কিন্তু এই এবার কিন্তু আরো উঁচু হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ফিটিং করার জন্য হ্যাঁ। এটা আপনাদের দেখাচ্ছি। ওই সাইডটা উঁচা করেন। আর একটু উঠবে নাকি? আরেকটা গার্ড উঠান। হ্যাঁ, হ্যাঁ, okay. এতটুক না আরো। আরো আর মানে বৃষ্টি পড়লে 40 জন মানুষ এটার নিচে দাঁড়াতে পারবে। এটা এত বড় বিশাল। কিন্তু এই জিনিসটা ছিল কিন্তু এই যে এই বক্সের মধ্যে আপনারা দেখেছেন আনবক্সিং করতে। এই ছোট্ট একটা box-এ আপনার এত বড় মনে জিনিস। করেন আপনারা কুয়াকাটা যাবেন, কক্সবাজার যাবেন সি বিচে, কিন্তু আপনারা হোটেল পাচ্ছেন না, আপনারা এটা আপনাদের গাড়ির পিছে নিয়ে যাবেন, নিয়ে মনে করেন আপনারা সি বিচের মধ্যে আর কি একটা ঘর তৈরি করে ফেলতে পারবেন। বাহ, এটার মধ্যে আপনার 20 জনের মতন থাকতে পারবেন। আর এছাড়াও যারা নাকি মেলার মধ্যে দোকান দিবে অথবা যে কোনোখানে মানে ব্যবসা বাণিজ্যিক কাজে মানে অস্থায়ী ভাবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু খুবই ইজি ফিট করা। চমৎকার। এটা আমরা 5 মিনিটের মধ্যে ফিট করেছি। ঠিক আছে। ঠিক আছে, থেকে আসার পরে এই প্রথম ইনবক্সিং হচ্ছে এই ছাতাটা। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার রাউন্ড প্যাটিও আমব্রেলা আনবক্সিং, একদম চায়না ইনটেক, হ্যাঁ? পুরো ইনটেক। এটা আপনাদের দেখানোর জন্য মাত্র খোলা হচ্ছে। এটা কিভাবে ফিটিং হবে এই জিনিসটা একটু আপনারা ফলো করেন। ঠিক আছে, ঘরকে যান। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে ফিটিং করতে হয়, এটা আহামরি কিছু না ফিটিং করা। দুনিয়াদারি সব অন্ধকার করে ফেলছি আপনার অনেক টাকা লস করে ফেলছি। না ভাই, কথাটা ঠিক না। আপনার অনেক টাকা লাভবান করে দিলাম আমরা। এই যে সব বসাইলেই হয়ে যাবে। হ্যাঁ, ফিটিং তো আপনি যেভাবে দেখছেন এইভাবেই করবেন, তাহলে হবে। ফিটিং কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু 4টা নাট লাগানো বাকি, আর কিচ্ছু না। চাইলে হাত দিয়ে ফিটিং করতে পারেন এত সহজ ভাবে। এটা কি খুলতেছেন ভাই? এটা খুলতেছে আপনার জাদুর বাক্স নাকি ভাই? জাদুর বাক্স। ওরে ভাই, এটা কি ছাতা? এটা কঠিন বাক্স। ওরে ভাই, এটা কি গার্ডেন ছাতা নাকি ভাই? হ্যাঁ, এটা গার্ডেন ছাতা। এই যে এটার ভিতরটা একটু দেখাই। ওরে ভাই, এগুলি ভিতরে কি অবস্থা! এই যে দেখেন, এটা কি আসলে হ্যাঁ, ঘুরাইলে খুলে নাকি? হ্যাঁ, এটা ঘুরাইলে খুলে, আবার ঘুরাইলে অফ হয়। জি, দেখাও তো ভাই কিভাবে কাজ করে এই ছাতাটা, একটু কিভাবে কাজ এই যে ছাতারা হচ্ছে কাজ করে আপনার এইভাবে। আমি আগেই বলি রিলসের মধ্যে, এখন এই ছাতা মানে এই স্ট্যান্ডটা হচ্ছে কি আপনার এই যে 4 সাইড থেকে ছাদের মধ্যে ফিক্সড করা হয়। ঠিক আছে, লাগানো নাই, সেই অনুযায়ী একটু পায়া পাড়া দেন। পায়া পাড়া দিয়ে আমাদের একটু দেখান তো ভাই। একটু পায়া পাড়া দেন। হ্যাঁ, ছাতাটা কিভাবে কাজ করে আমরা একটু দেখাই দিই সবাইকে। এই দেখেন, অর্থাৎ প্যাডেল ঘুরাচ্ছে, ছাতা খুলে যাচ্ছে, আবার প্যাডেল উল্টা ঘুরাইলে ছাতা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো ভাই? জি। আচ্ছা, হ্যাঁ, আমাদের একটু অফ করে দেখান, অফ করে দেখান। বাস, কমপ্লিট। অসাধারণ অসাধারণ অসাধারণ। ভাই দেখেন, স্কোয়ার চায়না ঘর বাড়ি এরা। ও, চায়না ঘর বাড়ি, হ্যাঁ? হ্যাঁ লক করে দিলেন নাকি? হ্যাঁ, লক। বেশ, কমপ্লিট। এই ছাতাটা কেমন? অসাধারণ ডিজাইন করতে দেখেন। কিন্তু পাইপ দেওয়া থাকতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে পুরোটা পাইপ। হেভি জিনিস থাকতেছে। এটাও কিন্তু 2 তলা। ঠিক আছে, আচ্ছা, এটাও মনে করেন আপনার বাতাস পাস হওয়ার জন্য উপর দিয়ে 2টা শেডস দেওয়া হয়েছে। আচ্ছা। আর এই ছাতাটা ফিটিং করার সিস্টেম হচ্ছে আপনার এই যেভাবে। ঠিক আছে, মানে 4 সাইডে 4টা নাট এখানে, আর মনে করেন ছাদের সাথে যদি কেউ ফিটিং করতে চায় ফিটিং করে ফেলতে পারবে। ঠিক আছে, একবারে স্থায়ীভাবে। এটার উপর, হ্যাঁ, এটার উপরে যে দেখেন আপনার সোলার প্যানেল আছে সিস্টেম, আর ভিতরে হচ্ছে আপনার এলইডি লাইট। এটা সুইচে টিপ দিলে আপনার এখানে 32টা লাইট আছে, যে লাইটগুলো জ্বলে উঠবে। ঠিক আছে, আর মনে করেন রাত্রে এগুলো আলো দিবে। এটার নিচে আপনার একটা টেবিল আর 8টা চেয়ার বসানো যাবে এটার নিচে। আর এটা এভাবে ধরে রাখার কারণ আছে এই ছাতাটা ছাদে ফিটিং করা হয়। আমরা অনেকগুলা ছাতা দেখানোর কারণে ছাতাটা ফিটিং করা সবগুলা সম্ভব হয়নি।